হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে একটা এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে ভাবলাম যে অবশ্যই কথা বলা উচিত, কারণ বাংলা সিনেমার কোনো সং সেটা এত লেভেলে গ্লোবালি হিট হয়েছে। এবং অবশ্যই আমি বারবারই একটা কথা সবসময় বলি এক ভিডিও বানানোর সময়, যে এপার আর ওপার এই শব্দটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, বাকি বাংলা যদি শব্দটাকে নেওয়া হয়, তাহলে দুটো দেশের সমান কাজ, সমান ভাষা, সমান কালচার। তো আমার মনে হয় না যে এই জিনিসপত্রগুলো বা এই ব্যারিয়ারগুলো একটা শিল্পর মধ্যে কখনোই আসা উচিত। এবং এগুলো নিয়ে অবশ্যই একটা লজিক্যালি কন্ট্রোভার্সি একটা টাইম অবধি ভালো লাগে, তারপরে আর সেই জিনিসটাকে ভালো লাগে না। এবং একটা সিনেমা ম্যাটার করে না যে কোনো স্টারডামের ওপর ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা, এবং অবশ্যই যদি সিনেমা খারাপ হয় তাহলে খারাপও বলাটা সেটার ক্ষেত্রে ফেয়ার। তো যাই হোক, সেটা অন্য টপিক। তো কথা বলবো তুফান ছবির গানগুলো, যেগুলো প্রত্যেকটা গান খুবই চার্টবাস্টার হয়েছিল। তার মধ্যে একটা গান ছিল যেটা তুফানের প্রথম গান, যেটা প্রীতম হাসান গেয়েছিল, লাগে উড়াধুরা বলে। সেই গানটা গ্লোবালি কিন্তু হিট হয়েছে। এবং বাংলা প্রথম কোনো গান যেটা গ্লোবালি যদি 100 চার্টবাস্টারের মধ্যে দেখো, সেখানে কিন্তু 4 নম্বর জায়গাতে সেই গানটা আছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং সাকিব খানের সত্যি এত বড় স্টারডাম, এবং গানটা শুধু বাংলাদেশের লোকেরাই নয়, ভারতের লোকেরাও, মানে কলকাতার লোকেরাও, প্রত্যেকজন রিলস থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এই গানটা কিন্তু দারুণভাবে প্রচার হয়েছে। এর আগেও কোনো যদি বাংলা কাজ যদি এসে থাকে, তো এরকম ভাবে কোনো গান আসে মানে মানে হিট ভার্ডিক্ট এরকম কাইন্ড অফ হয়নি। তো সেই জিনিসটা কিন্তু তুফানের ক্ষেত্রে দেখা গেছিল। এবং ইভেন তুফান সম্বন্ধিত ব্যাপারে অনেকে কিন্তু জানতো যে হ্যাঁ, তুফান বলে একটা ছবি আসছে। তো যাই হোক, সেই ছবিটা কলকাতায় পরে ভালো রেজাল্ট করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু লোকের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা ছিল, যে তার রিজন এটাই যে গানটা দারুণ লেভেলে একটা চার্টবাস্টার হয়েছে। তার সাথে সাথে যারা তুফান সিনেমাটা দেখেছে তাদের জন্য বলে রাখি যে আহ, তারা তো জিনিসটা অবশ্যই বুঝবে। যারা দেখেনি তাদের জন্য বলে রাখি যে তুফানের একটা নতুন গান এসছে, আসবে আমার দিন বলে। এই গানটা তুফানের ছবির কোন টাইমে আসবে, এবং এই গানটা যেটা একটা মানে এমন একটা গান যেটা খুবই সিচুয়েশনাল একটা সং, এবং ছবিটার সাথে এই গানটা খুব দারুণভাবে ভাইবটা ম্যাচ করতে পারে। এবং তুফানের যে দুটো চরিত্র, সেই ব্যাপারটা সম্বন্ধিত ব্যাপারেও একটুখানি লোকের কাছে আস্তে আস্তে ক্লিয়ার করে দিচ্ছে তাদের মেকার্সরা। যারা দেখেনি তাদের জন্য অবশ্যই এটা স্পয়লার ফ্রি হয়ে যাবে, কিন্তু দেখলে ইন্টারেস্টটা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই গানটা কেন আসছে, এবং তুফানের এটা কোনো পাস্ট কিনা। তো সেটা আগামী দিনে বুঝতে পারবে। কিন্তু গানটা খুবই ভালো এবং সিচুয়েশনাল, মানে যেটা সিনেমার সাথে যে গানটা যায়, ইভেন কমার্শিয়াল কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।